একদিন একটা পাখি অন্য একটা পাখিকে বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমার সাথে থাকতে চাই। এমন কথা শুনে অন্য পাখিটি বলল, তুমি যে আমাকে ভালোবাসো তার প্রমাণ কি? তুমি তো আমাকে ছেড়ে চলেও যেতে পারো। যদি কখনো বড় ঝড় আসে তাহলে তুমি তো আমাকে ছেড়ে পালিয়েও যেতে পারো। যদি আমাকে ভালোই বাসো তাহলে প্রমাণ দাও। পাখিটার এমন কথা শুনে অন্য পাখিটি বেশ কষ্ট পেল এবং তার ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে তার দুটো ডানাই ভেঙে ফেলল এবং বলল, এই দেখো, আমি আমার ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে আমার দুটো ডানাই ভেঙে ফেলেছি। এখন তো আর তোমাকে ছেড়ে যাওয়ার প্রশ্নই আসে না। পাখিটার এমন কর্মকাণ্ড দেখে অন্য পাখিটি বেশ অবাক হয়ে গেল। তারপর তারা একসাথে থাকতে শুরু করলো। বেশ কিছুদিন একসাথে থাকার পরে তারা খবর পেল তাদের ওখানে নাকি অনেক বড় ঝড় আসতে চলেছে, যেই ঝড়ে নাকি সবকিছু একদম ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। এমন খবর শুনে পাখি দুটি বেশ চিন্তায় পড়ে গেল এবং ডানা ভাঙা পাখিটি বলল, দেখো, আমাকে নিয়ে একদমই চিন্তা করো না, তুমি তোমার জীবন নিয়ে পালিয়ে যাও, বেঁচে থাকলে আমাদের আবারও দেখা হবে। এমন কথা শুনে অন্য পাখিটি ডানা ভাঙা পাখিটির কথা চিন্তা না করেই দ্রুত উড়াল দিয়ে তার জীবন নিয়ে চলে গেল। কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, ঝড়টা আর ওখানে আসলো না। কয়েকদিন পরে সেই পাখিটি আবারও ফিরে আসে এবং ফিরে এসে দেখে ডানা ভাঙা পাখিটি দুনিয়া ছেড়ে চলে গেছে। তার পাশে ছোট একটা চিরকুট রাখা ছিল। চিরকুটে লেখা ছিল, বিশ্বাস করো, আমি কখনো কল্পনা করতে পারিনি যে তুমি আমাকে এভাবে ঠকাবা, তুমি আমাকে এভাবে একা রেখে চলে যাবা। চলে যাওয়ার আগে তুমি যদি একটিবার আমার কথা চিন্তা করতে, যদি একটাবার বলতে আমি চলে গেলে তোমার কি হবে, বিশ্বাস করো, তাহলে হয়তো ঝড় আসার আগে আমি মারা যেতাম না। তোমার এরকম বিশ্বাসঘাতকতা, এরকম বেইমানি আমি সহ্য করতে পারিনি। ভালো থেকো, তুমি সুখে থেকো। চিরকুটটা পড়ার পরে পাখিটা অনেক কষ্ট পেল, নিজের ভুল বুঝতে পারলো, কিন্তু ততক্ষণে অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল। আমাদের সমাজেও এমন কিছু মানুষ আছে যারা কিনা ওই পাখিটির মতো। তারা অন্যের কাছে সবসময় প্রতিশ্রুতি চায়, ওয়াদা হিসাবে শুনতে চায়, কখনো ছেড়ে যাব না, কখনো বদলে যাব না। কিন্তু কেউ যখন তাদেরকে সত্যিকারের ভালোবেসে ফেলে, বিনিময়ে তারা তাকে এক সমুদ্র কষ্ট উপহার দেয়। দিন শেষে তারা নিজের সুখের কথা চিন্তা করে বদলে যায়। গাইস, কথাগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা টিকটক থেকে দেখতেছেন তারা অবশ্যই বেশি বেশি কপি লিংক, শেয়ার এবং রিপোস্ট করে আইডিটাকে ফলো করে পাশে থাকবেন। আর চাইলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন।